আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই শোন, মা কোন মন্দিরে পুজো দিয়েছেন? আমাদের বাড়িতে তো মন্দির করে ফেলেছে। চলো আমরাও যাবো একবার। নমস্কার, আমার নাম সায়ন্তনী ঘোষ। আমি হাওড়া শালকিয়া থেকে আসছি। আমার গান বাজনার জার্নি আমার মায়ের হাত ধরে প্রথম শুরু হয়, কিন্তু বিষয়টা হচ্ছে অডিশন দিতে আমি খুব ভয় পাই। সেটা বাড়ির লোক বুঝতে চাইছে না, কারণ বেশ কয়েকবার সারেগামাপার অডিশন আমি অলরেডি দিয়েছিলাম। বারবারই থ্যাংক ইউ বলে আর ওটা কিছু এগোয়নি, হয়নি। আমি যাব না, জোর জবরদস্তি এইবারের অডিশন নিই। ইমোশনাল ব্যাকমে আমি খাবো না, ঠাকুর আমার কষ্ট বুঝবে, তুই বুঝিস না বুঝি, এই লাইন্সগুলো। অডিশন দিচ্ছি, ব্যাস, আর আমাকে কিছু বলবেন, এবার হোক না হোক। লাইনে দাঁড়িয়ে ছবি তুলে পাঠিয়েছি। রাত 10টায় আমি বাড়ি ফিরেছি অডিশন দিয়ে। এরম ভাবে গোল করে আমাকে ঘিরে সবাই মিলে এক প্রশ্ন বারবার, তোকে চিনতে পেরেছে? ওরা হয়তো ভেবেছে আসলে এতবার ধরে এসেছে, হয়তো চিনতে পেরেছে। কি গান শুনলো, কারা যাচ্ছিলেন, ওটাতেই আনন্দ, মানে আমাকে নিয়েছে। অডিশন দিয়ে এসেছি, তার জন্য গোটা দিনে পুজো দেওয়া হয়ে গেল। আজকে আমার মা আর অলরেডি অনেকবার ফোন করা হয়ে গেছে। ফোন করে শুধু এইটুকু বলছে যে কতক্ষণে আমার সাথে দেখা হবে, এত পুজো করেছে, সেই ফুলগুলো আমার মাথায় ঠেকাবে, আশীর্বাদ করবে, এটার জন্যই অপেক্ষা করছে। কথায় বলে যে লক্ষ্যে স্থির থাকলে একদিন তুমি সেই জায়গাটা পাবে। হয়তো আমি সেই জায়গাটা আজকে পেয়েছি। আমার মায়ের স্বপ্ন পূরণ হয়েছে। যদি আমাকে ওই প্রেশারটা না দিত, গাইতে পারতাম না, এই মঞ্চে দাঁড়াতে পারতাম না। সারেগামাপার মঞ্চে গান গাওয়া মানে আমার এবং আমার পরিবারের স্বপ্ন পূরণ হলো। হ্যাঁ দাদা। কি প্রেশার তোমার, কি চাপ গো। মনে হয় মায়ের সাথে ঠাকুরের আলাদা কথা হয়। হ্যাঁ হয়, মাদের সঙ্গে হয়। মানে ওই লাইনগুলো কিছু ওনার পছন্দ মতো যদি কিছু করা হয়, তাহলে ঠাকুর আমার কথা শুনেছো তুমি। দিদি, আপনার এই হাসি মুখ দেখে তো আমি বুঝতে পারছি না যে আপনি সত্যি এতটা প্রেশার দেন। ও যে এসেছে এখানে, আমি তো ভীষণ খুশি। আমাদের খুব ইচ্ছে ছিল যে ওকে একটু টিভির পর্দায় দেখি। আমার বিশ্বাস ছিল, দেখ কোনোবার হয়নি, এইবারই হয়তো তোর জন্য লেখা আছে, একবার আমার কথা শুনে এই শেষবারের মতো আর রিকোয়েস্ট করব না। এইটাই তো চাই না, মায়েদের এই বিশ্বাসটাই তো এগিয়ে দেবে। এবং এই যে আপনার এতদিনের প্রার্থনা, এতদিনের পুজো, সেটা সফল হলো। দেখুন, মেয়ে মূল মঞ্চে চলে এসেছে। क्या बात, fantastic, fantastic. This is one of the best performances. Outstanding, amazing. সায়ন্তনী, আমি চেষ্টা করব তোর জন্য একটা গান বানানো, তুই গাইবি তো? থ্যাংক ইউ স্যার। নবরত্ন জাজেস প্যানেলে 9 জন গুণী জাজেস, তারা প্রত্যেকেই ওকে দিয়ে দিয়েছে গ্রিন টিক। এই শোন, মা কোন মন্দিরে পুজো দিয়েছেন? আমাদের বাড়িতে তো মন্দির করে ফেলেছে। চলো আমরাও যাবো একবার। নিশ্চয়ই স্যার। অসাধারণ তোমার এনার্জি লেভেল, তার সঙ্গে এত ভেরিয়েশন গানটার মধ্যে, টোটাল কন্ট্রোল ওভার দ্য সং, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আমি কোথায় যেন পড়েছিলাম, দেওয়ালে যদি পিঠ থেকে যায় তবে ঘুরে দাঁড়াতে হয়। আজকে তোমার গানে সেটাই দেখলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি শুধু একটাই জিনিস জিজ্ঞেস করতে চাই, এটা মায়ের প্রার্থনার ফল না সায়ন্তনীর জেদের ফল সেটা আমি জানি না। হ্যাঁ, দুটোরই কম্বিনেশন আছে। ফ্যান্টাস্টিক পারফরমেন্স, ফ্যান্টাস্টিক, বিউটিফুল। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ।